ওই যে আমি বলেছিলাম না নিতাই বই মুখ দেখো না আইনে না হলে মায়ায় জড়ায় যেতে পারি, সন্ন্যাস নষ্ট হতে পারে। ও ঘরে থেকে সেটা বুঝে ফেলেছে। কেমন সাধিকা, এমন সাধনা ও ঘরে থেকে তাই বুঝে ফেলছে। তাই বলছে আমার কাছে, প্রভু গো আমি জেনেছি, আমি বুঝেছি নারীর মুখ দর্শন করলে সন্ন্যাসের সন্ন্যাসত্ব থাকে না, যায় সরে। তাই অভাবিনীর মুখ দিয়ে দেখাইয়া তোমার সন্ন্যাস নষ্ট করতে চাই। আমি বললাম আমার সন্ন্যাস শেষ হয়ে গেছে, আমার সন্ন্যাস আর নষ্ট হবে না। তাকাও বিষ্ণুপ্রিয়া সজল চোখে আমার দিকে তাকাও। সে দেখেছিলাম পবিত্র সেই চোখের চাওয়া নিষ্কলুষ, কোনো পাপ তাকে স্পর্শ করে নাই, চোখের ভাষায় বুঝি। আমি বললাম বিষ্ণুপ্রিয়া আজ আমার কাছে কিছু চাও, আমি তোমার পরে খুশি। তুমি যা চাও আজকে আমি তাই দেবো, কিছু চাও সে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে প্রভু কি চাবো, আমার তো কিছু দরকার করে না, কি চাবো? আমি বললাম আমারে চাও। বিষ্ণুপ্রিয়া হেসে দিয়েছে, বলছে স্বামী কেমন কথা বলবে, সেই 14 বছর বয়সে আমারে রেখে চলে গেল। তোমার কাছে বলে রাখি মন্দিরের ধ্যানের ঘরে স্বপ্নের ঘরে আমি দেখি আমি তোমার কোলের ঘরে বসা। তোমার কাছে বলে রাখি যদি 24টি বছর মন্দিরে তোমার কোলের ঘরে বসে থাকি তা তোমার চাওয়া চাইবে। 24টি বছর নাকি আমার কোলের মন্দিরে বসা ছিল। কেমন সাধনা করেছে, এমন সাধনা আমার মনে হয় হলপ করে বলতে পারি প্রায় নাকি পারে না। আমি বুঝলাম বিষ্ণুপ্রিয়ার সাধনা তো সহজ না, তবু বললাম পত্র না তুমি কথা নেবে। আজ আমি কিছু দিতে চাই, ফিরে এসেছি যখন তাই তুমি কিছু চাবে। বিষ্ণুপ্রিয়া জোড়া করে বাদ দিছে যদি কিছু না চাই আমার প্রভু কষ্ট পাবে। তাই বলছে প্রভু আমি যা চাবো তাই দেব। আমি বললাম তুমি বিশ্ব জগৎ যদি চাও আজকে এই জগৎটা মুছিয়ে তোমার হাতে, বলে ও দরকার না, আমি যা চাই তাই দাও। বলে কি চাও? বললো স্বামী তোমার ওই পায়ের খড়ম 2টা নাম্বারে দিয়ে যাও। বাহ বলি হারি বেটা। আমি বললাম বিষ্ণুপ্রিয়া এই কাষ্ঠ নির্মিত খড়ম দিয়া তোমার কি হবে? এ তো কাঠের তৈরি খড়ম, এ দিয়ে কি হবে? বিষ্ণুপ্রিয়ার চোখ দিয়ে টপ টপ করে জল ধরে গেছে, ডাক দিয়ে বলেছে আমার কাছে প্রভু ওই খড়ম দুখানি চোখের জলে মিশাইয়ে মন্দির ঘরে তাহা নিয়ে রেখে দেবো বেদিকার পরে, যদি কোনো সন্ধ্যারা ধরে তোমার আমার মনে পড়ে আমার কথা নিও, সন্ধ্যার শেষে ওই খড়মের উপরে শেষে তুমি দাঁড়াইও। থেকে দূরে থেকে অবলম্বন নেত্রে তোমার দিকে তাকাবো। বেশ বাবা বেশ। আমি কামনায় তোমার দিকে তাকাবো না, কাম কামনা দূরে রেখে শুধু তোমার দিকে তাকাইয়ে দেখে আমি শান্তি পাবো। প্রভু তুমি আলালের দুলাল হয়ে এসো না, তুমি আমার মনোবাসনা পূর্ণ করার জন্য কামনা নিয়ে এসো না, শুধু ওই সন্ন্যাসের বেশে এসে খড়ম করে দাঁড়িয়ে আমি আমার কাম কামনা থেকে দূরে থেকে শুধু তোমাকে বিষ্ণুপ্রিয়া ওই যে খড়ম দুখানি হাতে নিয়ে চোখের জলে ভিজাইয়ে মন্দির ঘরে গিয়ে বেদিকার পরে রেখে দিয়েছে। ভাই আর কোন লেখক বিষ্ণুপ্রিয়ার জীবনের পরে আর কলম ধরে লেখে নাই, ওইখানেই এরপরে আর নাই, হয়তো যাত্রা তার সাথে লিখবে। তাহলে আমি মারে ত্যাগ করিনি, কেন করিনি? মা যখন ঘরে আমাকে ডেকেছে তখন পেয়েছে। বেশ বিষ্ণুপ্রিয়ার ছেড়ে যাইনি, কারণ 24টি বছর মন্দির ঘরে আমি তার কোলে ধরে বসাছি। বাহ তুমি কি করে বুঝলে আমাদের এই যে ভালোবাসা যে সাধনা ভাব এ শ্বশুর মশাই নাস্তিক হইয়া তুমি বুঝবা না, এ তোমার বুঝানো যাবে না। মাথায় যদি ইনজেকশন লাগিয়ে দিই তাও তোমার মাথায় ঢুকবে, কিন্তু ভক্তরা বুঝবে। ব্যবহার হয়েছে কি জানে, ওই যে এক বুড়ো ভদ্রলোক তার এই দোয়া গাইয়া হয়ে গেছে, কারণ আড়াই গেলে তো তালাশ করতে করতে দুপুর বেলায় চৈত্র মাসে খুঁজতে খুঁজতে গাটা গাইয়ে বিশ্রী হয়ে গেছে বুড়ো মানুষ। তা ভাবতেছে আর গ্রাম ঘুরে যাবো না, মাঠের মধ্যে দিয়ে সোজাসুজি যাই।
গরমের দিন তো মাঠের মধ্যে দিয়ে আসতেছে, আর ওদিকে এক লাইন ম্যান, মানে এক ছেলে আর এক মেয়ে, যুবতী তারা, ওদের দুইজনের সাথে লাইন হয়েছে। হাসেন কেন? লাইন জিনিস খারাপ না। এই দেখছেন রেলগাড়ি লাইনই চলে, পাটিতে চলে না। লাইন চ্যুত হলে তখন কিন্তু অ্যাক্সিডেন্ট পায়। এই জন্য দিয়ে জানাই কাব্যছন্দ লাইন খারাপ না, মন্দ না, ও কিন্তু ভালো, ওতে আনন্দ। ছেলেটা মেয়েটা লাইন করেছে, ওরাই ট্রেনের ভিতরে উঠে পাশাপাশি বসে কথা করছে, বিনা তারের কথা তো। বনগাঁ থেকে কলকাতা পর্যন্ত চলে গেছে, কথা পুরোই নেই। ওই জায়গাতে আবার বনগাঁয় আইছে, আবার কলকাতা, আবার বনগাঁয়, 3-4 গুলি দিছে তাই, কিন্তু ওকে মনের কথা সব কোয়াই না। এখন ওই ছেলেটা কয় ফিরে আসি, মনে যে কথা জমি ছিল তোমার কাছে সব বলে শেষ করতে পারলাম না, ট্রেনের এই ঘরটাতে জন্য চলো ওই মাঠের মধ্যে বট গাছের গোড়ায় বসে ওই জায়গায় ডাঙিয়ে তুই আসি। চলো তোরা ওই জায়গাতে নামিয়ে মাঠের মধ্যে যাইয়ে ঠিক বড় একটা বট গাছ, ওর গোড়ায় মেয়েটা বসছে, আর ছেলেটা ওই বট গাছের বাতাস পাইয়ে, মায়ের ছায়া পাইয়ে, আরে ওই প্রেয়সীর গুরুর পরে মাথা দিয়ে চিতই আ করে আসে। চোখের দিক তাকাইয়ে রয়েছে, ডকডক করে তাকাচ্ছে। ওই বাচ্চা বাছুর প্রসব বলে দেখেছেন, ওই গরুর বাচ্চাটা ডকডক করে তাকায়, চোখের দৃষ্টি থাকে, ঠিক ছেলেটা ওইভাবে তাকাচ্ছে। আর ওই বুড়োরা রায় গেছে গাই, ও চিন্তা করে এই মাঠের মধ্যে দিয়ে যাই, রাস্তাগুলো দরকার নাই। ওই জায়গায় এসে ভাবতেছে তাই হাফসায় গেছি, পরিশ্রান্ত ক্লান্ত, এই বট গাছের গোড়ায় বসে একটু বিশ্রাম করে যায়। বড় বট গাছ, এ পাশে তো বট দেখা যাচ্ছে না। ওই জায়গায় যেই বসে বিশ্রাম করে দেয়, যে ওই বসে কিনা ফুসুর 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 করতেছে। একটু তাকাইয়ে দেখে এক লাইনম্যান আছে, ওরা দুইজন। তা বুড়ো মানুষ তো মনে করে বিবেচনা, ওদের কাছে আমি যাব না, ওরা মনের কথা বসছে, ওকে একটা ভাবের উদয় হয়েছে, আমি কি ভাব নষ্ট হবে না, আমিও জায়গায় যাবো না। কিন্তু ওরা কি করছে তাই ভাষা শোনা যাচ্ছে। এখন এই মেয়েটা করছে আগা কি, এই যে ঘন্টা 3 ধরে আমার মুখের দিক চোখের দিক তাকাইয়ে কি দেখো, তাকায় বলে বিদুমুখী কি বলবো, তোমার ঠাই চোখ মুখের দিকে যখন তাকাই মনে হয় চোখের মধ্যে বিশ্বজগৎ দেখি। বুড়ো কয় বিশ্বজগৎ চোখের মধ্যে দেখতেছে, আর আমি গাই খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, বিশ্বজগতের সব যদি চোখের মধ্যে দেখে তাহলে আমার গাইও তো দেখতেছে। বুড়ো দৌড়ে চলে গেছে ওই পাশে, ডাক দিয়ে বলে ভাই দেখো তুই চোখের মধ্যে দেখো নাকি আমার দোয়া গাই। ডাক দিয়ে কয় দাদু ভাই চোখের মধ্যে প্রেমিক তার প্রেমিকার চোখে প্রেম তত্ত্বের সব দেখতে পারে, দোয়া গাই পাওয়া যায়। এই যে আমি যে তত্ত্ব কথা বলছি ভক্ত জনে বুঝতে পারবে, তোমার মতো মানদাত্তা বুঝতে পারবে না। তোমার মাথায় সে গিলু নাই শ্বশুর মশাই, এ বুঝতে গেলে একটু গিলু। তাহলে দুটো প্রশ্ন যা দিয়েছিল তার কিন্তু সঠিক জবাব হলো।